রাজধানীর উত্তরা এলাকায় নগদ কোম্পানির ডিস্ট্রিবিউটরের কাছ থেকে র্যাব পরিচয়ে ১,৮,১১,০০০ টাকা ডাকাতির চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে চক্রের ৫ সদস্যকে। জব্দ করা হয়েছে ২২,১০,৭৮০ আর ডাকাত দলের ব্যাংক হিসেবে থাকা ১২ লক্ষ টাকা এবং ডাকাতিতে ব্যবহার করা মাইক্রোবাস। মানিক শিকদারের রিপোর্ট। গত ১৪ জুন সকাল ৯টার দিকে নগদের ডিস্ট্রিবিউটর আব্দুল মালেক নয়ন তার উত্তরার বাসা থেকে প্রতিষ্ঠানের ৪ জন কর্মচারী সহ ৪টি ব্যাগে ১,৮,১১,০০০ টাকা নিয়ে নগদের অফিসে যাওয়ার সময় এক ডাকাত দল পথে র্যাব পরিচয়ে তাদের গতিরোধ করে। তাদের মাইক্রোবাসে তুলে নিয়ে তুরাগ থানার বৃন্দাবন এলাকায় ফেলে রেখে টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পর মাঠে নামে পুলিশ। বুধবার রাতে গ্রেপ্তার করা হয় ৫ জনকে। মূল হোতা এটার যে পরিকল্পনাকারী এবং লিড দিয়েছে এই অপরাধ, এই ডাকাতির কাজে, নাম হচ্ছে গোলাম মোস্তফা ওরফে শাহিন। তাকে গ্রেপ্তার করেছে ডিবি। তাকে গ্রেপ্তার করে তার কাছ থেকে ১৩,৩৪,৫০০ টাকা উদ্ধার করে জব্দ করেছে। তারপরে তার দেওয়া তথ্য মতে ইমদাদুল শরীফ নামে একজনকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে ৮,০৪,৭৮০ টাকা উদ্ধার করে জব্দ করেছে। আর এদের দুজনের দেওয়া তথ্য মতেই আপনার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট শেখ মোহাম্মদ জালাল উদ্দিন ওরফে রবিউল, বয়স হবে 43-44, তাকে সে ক্যাপ্টেন পরিচয় দিয়ে চলে, তাকে গ্রেপ্তার করেছে। ডাকাতিতে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ। প্রায় ৩৪ লক্ষের বেশি টাকা উদ্ধার হয়েছে। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।